এখন আমাদের আজকে ক্লাস কি, কিসের উপরে? এমএস ওয়ার্ড। আচ্ছা, এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড আমরা কিভাবে ওপেন করি, কেউ কি জানে? আচ্ছা, না জানলে সমস্যা নাই, আমি জানি ভাই। আচ্ছা তুমি জানো, আর অন্য কেউ নাও জানতে পারে, কারো ধারণা নাও থাকতে পারে, ঠিক আছে? তুমি এমএস ওয়ার্ড তিন ভাবে ওপেন করতে পারবা। এক নাম্বার হইতেছে এই যে স্টার্ট বাটন, এটা হইতেছে স্টার্ট বাটন। আমরা অনেকে হয়তো বুঝতে পারি না বা বললে বুঝতে অসুবিধা হয়, তো এটা স্টার্ট বাটন। এইখানে যখন আমরা ক্লিক দিব, এইখানে আমাদের পিসিতে যত সফটওয়্যার ইনস্টল করা থাকবে সব সফটওয়্যার কিন্তু এখানে আমাদের এখানে শো করবে। তো এইখানে আসার পর আমরা যখন মাউসের কার্সার ধরে একটু স্ক্রল করব, তো এইখানে নিচের দিকে যদি যাই, এই যে একটা অপশন পাবো ওয়ার্ড। এমএস হয়তো লেখা নাই, কিন্তু ওয়ার্ড লেখা আছে, মাইক্রোসফট লেখা নাই, শুধুমাত্র ওয়ার্ড লেখা আছে। এইখানে যখন ক্লিক দিবা, সামনে সাথে দেখবে ওয়ার্ড ওপেন হয়ে যাবে। এইটা হলো এক নম্বর প্রসেস এইখান থেকে। দ্বিতীয় যেটা হলো, এটা তোমার মাউসের যে দুইটা বাটন থাকে না, একটা লেফট বাটন একটা রাইট বাটন। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখবা যে নিচে একটা অপশন থাকবে নিউ। এই নিউতে যখন একটা ক্লিক দিবা, দেখবা এই পাশে নিউ এর আন্ডারে অনেক কয়টা অপশন থাকবে। এইখানে দেখবা এইখানেও থাকবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে যখন ক্লিক দিবা, অটোমেটিকলি একটা কিন্তু তোমার ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এখানে ডকুমেন্টের তুমি নাম যেটা দিলা, এটা তোমার নিজের ইচ্ছা। এটা দেওয়ার পরে এটা যদি আমি ওপেন করি, দেন সেম প্রসেসে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, দুইটা গেল। আরেকটা মাধ্যম আছে, সেটা হলো তোমার এই যে নিচে যে টাস্ক বার আছে, টাস্ক বারে অ্যাড করে রাখা যায়। এই যে আমি যেরকম রাখছি, যে ফটোশপ, ইলাস্ট্রেটর, হোয়াটসঅ্যাপ, ক্রোম ব্রাউজার, এখানেও কিন্তু তুমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাড করে রাখতে পারবা, এইখান থেকে ওপেন করতে পারবা। এখানে কিভাবে অ্যাড করবা, দেন এইখান থেকে তুমি ওয়ার্ডটা খুঁজে নিবা অথবা সার্চ দিয়ে নিবা। এখানে সার্চে দিবা WORD, ওয়ার্ড। এই যে ওয়ার্ড চলে আসছে। এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার, দেখা গেছে? দেখতে পাও? এইখানে যখন ক্লিক দিবা, দেখবা টাস্ক বারে কিন্তু অ্যাড হয়ে যাবে। আচ্ছা, হয় না? এই যে এইখানে অ্যাড হয়েছে, এইখান থেকে জাস্ট মাউসে ধরে টেনে নিয়ে এসে ছেড়ে দিবা। হ্যাঁ, অটোমেটিকলি হয়ে গেছে। এরপরে এক্সেল যদি নেই, একদম সেম প্রসেসে এক্সেলের উপরে এসে রাইট বাটন ক্লিক, এখানে হয়তো জায়গা নাই এই জন্য এই যে আসছে পিন টু টাস্ক বার, এখানে ক্লিক দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে। সেম প্রসেসে মানে যত সফটওয়্যার আছে পিসিতে, যত সফটওয়্যার আছে সেম প্রসেসে রাইট বাটন ক্লিক, মোর, পিন টু টাস্ক বার। ঠিক আছে, এইখান থেকেও তোমরা ওপেন করতে পারবা। তো কয়টা প্রসেস দেখালাম বলো? আচ্ছা, তিনটা প্রসেস। একটা হইতেছে তোমার স্টার্ট বাটন, দুই নাম্বার হইতেছে রাইট বাটন ক্লিক নিউ থেকে, হ্যাঁ রাইট বাটন ক্লিক, এরপরে নিউ থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবই পাবা এখানে। হ্যাঁ, আরেকটা হইলো তোমার টাস্ক বারে অ্যাড করে। আর যদি তোমার আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই যে নিচে যে সার্চ বার আছে, এইখানে জাস্ট সার্চ করবা ওয়ার্ড, WORD, সার্চ দিলে এই যে তোমার ওয়ার্ড চলে আসছে, জাস্ট এখানে ক্লিক দিবা, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা ধরো যে যেটা একদম সিম্পল ওইটাই করি। স্টার্ট বাটনে গেলাম, খুঁজতে অনেকের ঝামেলা হবে, জাস্ট এখানে সার্চ করলাম WORD, এখান থেকে ওয়ার্ড ওপেন করে নিলাম। ওয়ার্ড ওপেন করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে না? হ্যাঁ, এইটা হইলো তোমার ইন্টারফেস। একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে ফার্স্ট যেটা আসে, এটা হলো ফার্স্ট ইন্টারফেস। ইন্টারফেসের আন্ডারে দেখো এই যে এখানে আছে হোম, নিউ, ওপেন। ধরো তুমি এর আগে কোনো কাজ করছো,
এর আগে কোনো কাজ করছো, কাজটা তোমার সেভ করা আছে, ওই কাজের মধ্যে তুমি একটু ধরো ভিন্নতা নিয়ে আসবা। লিখে রাখছো, জাস্ট মনে করো যে কোনো কিছু লিখে রাখছো, ওইখানে আরেকটু কিছু লেখা দরকার, তখন এইখান থেকে জাস্ট ওপেন করবা, এই যে বাম পাশে এইখান থেকে ওপেন করে তুমি ওইখানে কাজ করতে পারবা। এটাও দেখানো হবে ইনশাল্লাহ এটা পরে। তো এটা হোম বাটন, এটা নিউ, নতুন কোনো ডকুমেন্টে যদি আমরা কাজ করি তো এখান থেকে নিয়ে করব। এটা ওপেন, যদি কোনো কাজ করা থাকে ওইটাতে যদি আবার কাজ করতে চাই তাইলে ওপেন করব। আর ডান পাশে আছে, এইটা হইতেছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, এটা হইতেছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে একদম সাদা, এখানে কোনো কাজ করা নাই, তুমি নিজের মতো করতে পারবা। আর এই পাশে আছে এগুলো তোমার টেমপ্লেট, এখানে অসংখ্য টেমপ্লেট আছে। এই যে মোর টেমপ্লেটে যদি আমি ক্লিক করি, দেখবা এখানে অনেক 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 টেমপ্লেট আছে। এখানে তুমি টেমপ্লেট নিয়েও কিন্তু কাজ করতে পারবা, কিন্তু এগুলো টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করব কিসে? ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে, একদম সাদা ফ্রেশ। হ্যাঁ, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম, জাস্ট কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ডের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা কি দেখতে পাইতেছি? পুরো স্ক্রিন দেখতে পাইতেছি না? পুরো স্ক্রিনে কিন্তু অনেক কাজ আছে। এই যে দেখো, উপরে একটা বার আছে, উপরের নিচে আরেকটা বার আছে, তার নিচে আরো একটা বার আছে, তার নিচে একটা পেজ আছে, নিচে এই যে নিচে কিন্তু আরেকটা বার আছে, তাই না? আচ্ছা, পেজ কি সাইজ কি নির্ধারণ করা যাবে? হ্যাঁ, অবশ্যই। কিভাবে সাইজ নির্ধারণ করবা, সাইজ কিভাবে কাস্টমাইজ করবা, ওইটা দেখে দেবো, সমস্যা নাই। এইখানে আসার পরে যখন তুমি একটা নিউ ডকুমেন্ট ওপেন করবা, তোমার একটা ডিফল্ট আকারে তোমার পেজ কিন্তু ওপেন হবে। এটা কিন্তু ডিফল্ট একটা পেজ, তাই না? এই পেজ তুমি কিভাবে, এটা আছে কিন্তু পোর্ট্রেট, মানে সোজাসুজি লম্বা। এটা যদি তুমি একটু মানে পাতালো ভাবে নিতে চাও, কিভাবে নিবা? এরপরে এই যে এখান থেকে লেখা শুরু, আমি যদি এখন কোনো কিছু লিখি, এখান থেকে কিন্তু লেখা শুরু হইতেছে, এখান থেকে। এখান থেকে কেন হইতেছে? এখান থেকেও তো হইতে পারতো, এখান থেকে কেন হলো না? উপর থেকেই তো হতে পারতো। হ্যাঁ, আর উপর এখান থেকেও তো হতে পারতো, কিন্তু কেন হইতেছে না? এইগুলো বুঝাবো আস্তে আস্তে। তো সিরিয়াল অনুযায়ী যাই। তো যখন ওপেন করবা, উপরে যে একটা অপশন পাবা, ডকুমেন্ট 1, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার টাইটেল বার, মানে তুমি একটা ডকুমেন্ট যে নিছো, এই ডকুমেন্টের তো একটা নাম থাকা লাগবে, একটা টাইটেল থাকা লাগবে, তাই না? একটু হ্যাঁ না বইলো, হ্যাঁ। হ্যাঁ, তো এই ডকুমেন্টের নাম যেটা, এটা হলো তোমার টাইটেল। তো টাইটেল বার হলো উপরে, একদম উপরে, এইটা হলো টাইটেল বার। টাইটেল বারের বাম পাশে আছে কি? কুইক অ্যাক্সেস টুলবার। এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি? জাস্ট তুমি কাজ করতে 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 হুট করে একটা কোনো কিছু প্রয়োজন, জাস্ট দ্রুত এইখানে তুমি শর্টকাট হিসেবে অ্যাড করে রাখতে পারবা। এই যে এখানে দেখো কিন্তু আছে আনডু, এরপরে এই যে তোমার রিডো, এরপরে হইতেছে তোমার টাচ মাউস মোড, এরপরে এই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। দেখছো, এখানে যখন আমি ক্লিক দিব, এখানে কিন্তু এই যে সব পাওয়া, এই যে নিউ, ওপেন, এই যে প্রথমে যেটা দেখাইছিলাম হোম, নিউ, এখান থেকে কিন্তু তুমি নিউ আরেকটা ডকুমেন্ট কিন্তু ওপেন করতে পারবা এখানে ক্লিক দিলে। এখানে ক্লিক দিলে এটা তোমার কুইক অ্যাক্সেসে অ্যাড হবে। অ্যাড হইলেও এখান থেকে তুমি একটা নিউ আরেকটা ডকুমেন্ট নিতে পারবা, একাধিক। আর ওপেন যদি করি, এই তো প্রথমে তো বললাম, যখন আমরা কোনো কিছু ওপেন করব, একটা কাজ করা থাকবে, ওই কাজে আবার রিপিট আরো কিছু লিখতে চাইবো বা কিছু কাস্টমাইজ করতে চাইবো, ওইটা আমরা ওপেন করব। এরপরে এই যে সেভ, ইমেল, কুইক পয়েন্ট, পয়েন্ট রিভিউ, এডিটর, রিডো, হ্যাঁ, এগুলো সব কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তো ধরো আমি এখান থেকে এই যে নিউ একটা অ্যাড করে রাখলাম, এখান থেকে ওপেন অ্যাড করলাম, এই যে দেখো এখানে কিন্তু অ্যাড হইতেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আর এখানে ধরো একটা লেখছি, নাম লেখছি, এটা একটু বড় করি তোমাদের দেখতে সুবিধা হবে।
এই যে নাম লিখছি, এখন এটা একটু রিডু আন্ডু করা দরকার। ধরো একটু বেশি হয়ে গেছে, এইখানে ক্লিক দিব, এই যে ছোট হয়ে গেল। আরেকটা ক্লিক দিব, আরো ছোট হয়ে গেল। ধরো ছোট বেশি হয়ে গেছে, কিন্তু তোমার পরবর্তী কাজ আবার দরকার, তুমি কি করবা, আবার জুম করবা, এখান থেকে রিডু করতে পারবা। এখানে ক্লিক দিলে এই যে আবার আগের জায়গায় চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ এটা হইতেছে তোমার আন্ডু রিডুর কাজ। মানে আগে আর পরে কোনো কাজ করছো, এটার আগের কাজে যদি যাও তাহলে ওইটা আন্ডু, আর যদি পরের কাজে যাও তাহলে ওইটা রিডো। আন্ডু রিডোর আরেকটা শর্টকাট হলো তোমার কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল জেড এ হবে জেড তোমার আর ওয়াই। আন্ডু, আর কন্ট্রোল ওয়াই এ হবে রিডো। এখন যদি আমি কম্পিউটারের বা ল্যাপটপে যদি আমি কন্ট্রোল, কন্ট্রোল তো সবাই চিনি নাকি? হ্যাঁ আচ্ছা, এই কন্ট্রোল জেড যদি দেই দেখবা এই যে আগের জায়গায় কিন্তু আবার চলে গেছে। আরেকবার আবার যদি জেড দিই দেখবা আবার আগের জায়গায় চলে গেছে। আবার যদি জেড দিই দেখবা আরো আগে চলে গেছে। যতবার আমি জেড দিব তত আগের জায়গায় চলে যাবে। কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে দেখবা আবার স্বাভাবিক আসতেছে। ঠিক আছে? হ্যাঁ এইটা হলো আন্ডু রিডোর কাজ। ওকে, এরপরে এই যে একটা মেনু দেখতে পাইতেছি না, যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, প্রিফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, হেল্প, দেখতে পাইতেছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা একটু 1 মিনিট, হ্যাঁ আমার একটা কল আসছে, আমি একটু একটু 1 মিনিট, হ্যাঁ। মৌসুমী, মৌসুমী, ক্লাস হচ্ছে না, ক্লাস নেই। তুমি ক্লাসে জয়েন করবা? শোনো, ওই যে তোমার ফোন ব্যস্ত আছে, আমার ফোনে দিছিল, ফোনটা রিসিভ করো, ফোনটা রিসিভ করো। আমার খাবে না, একটু কষ্ট করে একটু দিতে লাগানো হবে না। না ওরকম বেশি দিন হয়ে গেছে না, একটু গেট লাগাই দাও, দিয়ে গেটের সামনে দেখো। গেটটা লাগাই দিবা ওই। ধরে সুন্দর একটা ওকে, আমরা সবাই তো আছি নাকি? হ্যাঁ ওকে, তো এর আহ টাইটেল বারের নিচে যে একটা বার দেখতে পাইতেছি, এই বারের নামটা আমার সঠিক মনে আসতেছে না। তো জাস্ট তোমরা নামগুলো মনে রাখো, ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ। হ্যাঁ, এগুলোর নামগুলো জাস্ট মনে রাখো। যখন তোমরা কোনো কিছু বুঝবা না স্ক্রিন শেয়ার দিবা, আমি যখন বলবো যে হোমের মধ্যে যাও, বা ইনসার্টের মধ্যে যাও, বা ডিজাইনের মধ্যে যাও, বা লেআউটের মধ্যে যাও, একটু মিউট রাখো বাদন। ওকে, যখন এগুলো নামগুলো বলবো, তোমরা যখন কিছু বুঝবা না নামগুলো বলবো, জাস্ট সে জায়গায় মতো যেন যেতে পারো, এই জন্য নামগুলো একটু মনে রাখো। ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন। হ্যাঁ, এইগুলোর নামগুলো একটু মনে রাখো সবাই। মনেও যদি না রাখো জাস্ট দেখো সবাই। হুম, এরপরে আসি আমরা ফাইলের মধ্যে। এই যে প্রথমে যে একটা ফাইল দেখতেছি, ফাইলে যখন আমরা একটা ক্লিক দিব
দেখবা এইখানে কিন্তু একটা অনেক অপশন পাবা। এই যে এই তিনটা অপশন কিন্তু আমরা প্রথমে পাইছিলাম, হোম, নিউ আর ওপেন, পাইছিলাম না? একটু কথা বললো সবাই, দেখা যাচ্ছে না কেন আমারটা? দেখা যায় না? ব্যাংকগুলোতে দেখা যায়। আমার নেটের মধ্যে প্রবলেম। আচ্ছা, হয়তো একটা নেট ইস্যু। ওকে, এই তিনটা অপশন কিন্তু আমরা প্রথমে দেখতে পাইছিলাম, হোম, নিউ আর ওপেন। এই যে নিচে কিন্তু আরো কয়েকটা অপশন আছে, গেট, অ্যাড, ইঞ্চ, ইনফরমেশন, সেভ, সেভ অ্যাজ, হিস্ট্রি, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ট্রান্সফর্ম আর মোর। তো এখন আমাদের কাজ হবে হোমের দেখা যায় না? বাকিগুলোতে বাকি সবাই দেখতে পাও? ওকে, তাহলে হয়তো তোমার একটু নেট দেখা সমস্যা। যাচ্ছে। এখন দেখা যায় না? বাঁধন দেখা যায়? আচ্ছা, তো আচ্ছা, যা দেখা যাইতেছে না তাই একটু কষ্ট করে লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। এবার দেখা যায় ভাই। ওকে, মিনিমাইজ করলে এখন দেখতে পাও না? আমি দেখতে পাও? একটু রেসপন্স করো ভাই। আচ্ছা, যারা দেখতে অসুবিধা হইতেছে, আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি। আচ্ছা শোনো, সবার তো ওয়াইফাই তাই না? জি ভাই। আচ্ছা, নেট একটু ইস্যু হতেই পারে। সবাই একটু মিউট রেখো, হ্যাঁ মিউট রেখে তোমরা তোমরা জাস্ট ওইখানে কথা বললে মিউট রাখো, মিউট রেখে কথা বলো। তাছাড়া হয়তো বাকি তোমাদের বাকি যারা আছে এদের প্রবলেম হতে পারে, আমারও প্রবলেম হতে পারে। তো এখন যেহেতু সবার ওয়াইফাই, তো নেট নিয়ে কারো টেনশন নাই। যদি কারো প্রবলেম হয়, নেট ইস্যু হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি কারো সমস্যা হয়, এই যে আমি যে ক্লাসটা নিতেছি এটা কিন্তু স্ক্রিন রেকর্ড রাখতেছি, হ্যাঁ। এই রেকর্ড ভিডিওটা আমি তোমাদের গুগল ড্রাইভে আপলোড করে হোক বা ফেসবুকে ওই গ্রুপে পোস্ট করে হোক, যে করে হোক তোমাদের কাছে পৌঁছা দিব। এখানে যা বুঝতে পারছো পারছো। আমার কথা যারা এখন বুঝতে হয়তো পারতেছো, পরে হয়তো ভুলেও যেতে পারো। যদি ভুলে যাও, জাস্ট ভিডিওটা দেখে নিবা। ভিডিওটা আমি ফেসবুকেই হোক, ড্রাইভে হোক, ইউটিউবে হোক, যেখানেই হোক আমি দিয়ে সেটা তোমাদের কাছে দেওয়ার ব্যবস্থা করব। তোমরা পরে দেখে নিবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ ভাই, এটাই ভালো। হ্যাঁ, এই যে এখানে রেকর্ড করতেছে, এই যে পুরো স্ক্রিন রেকর্ড হইতেছে, জাস্ট পরে তোমরা দেখে নিবা। আর এখানে যা বুঝতে পারতেছো পারতেছোই, সরাসরি কথা বলতেছি, তোমরা প্রশ্ন করতেছো, বুঝতে ভালো পারবা। হয়তো পরে ভিডিও দেখে জাস্ট অল্প একটু হেল্প নিলাম। আচ্ছা, মিউট থাকো, হ্যাঁ। যখন প্রশ্ন করবো তখন শুধু আনমিউট করে অ্যান্সার দিবা, এটুকুই। ওকে, পরবর্তী যেটা, সেটা হলো এই যে ফাইল। এই ফাইলের মধ্যে যখন ক্লিক দিবা, এখানে অনেকগুলো অপশন পাবা। এই তিনটা আমরা পরিচিত, হোম দেখে আসছি, নিউতে নিউ একটা ডকুমেন্ট তৈরি হয় ওইটাও দেখে আসছি। ওপেন এখনো তোমাদের দেখানো হয়নি, ওপেন দেখাবো, আরো দু একটা ক্লাস যাক দেখাবো। এরপরে এই যে গেট, অ্যাড, ইঞ্চ, এইটাতে তোমাদের মূলত কাজ নাই, হ্যাঁ। এটাতে তোমার কোনো কিছু ধরো এই যে এগুলো অ্যাড করবা, এক্সটেনশন, এগুলো অ্যাডের কোনো কাজ পড়ে না আপাতত। আমি যতদিন কাজ করছি এগুলো এখনো প্রয়োজন পড়ে নাই, তো এটা না জানলেও সমস্যা নাই। এরপরে ইনফরমেশন, এই যে তুমি একটা ডকুমেন্ট তৈরি করতেছো বা কোনো কিছু লিখতেছো, এটার ইনফরমেশন কি, মানে কখন লিখতেছো, কত, একটা ডকুমেন্টের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে,
এরপরে তোমার ডকুমেন্টের নাম কি, কোন টাইমে তৈরি করছো, ডেট কি, এভরিথিং যত ইনফরমেশন আছে এগুলো ইনফরমেশন সব এখানে পাবা। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেভ, তুমি এই ডকুমেন্ট যে ওপেন করছি, এই যে একটা ডকুমেন্ট নাম লিখছি, এরপরে ধরো লিখলাম নাম্বার, এই যে নাম লিখছি, নাম্বার লিখছি, ধরো এটা কাজ শেষ, নাম আর নাম্বারই। এখন এই কাজটা তো তোমার সেভ করতে হবে, এই কাজটা কিন্তু এখনো সেভ নাই, কোথাও নেই, পিসির কোনো কোথাও নেই। জাস্ট কি করছিলাম, এখান থেকে ওয়ার্ড লিখছিলাম, WORD ওয়ার্ড লিখছিলাম, এই ওয়ার্ড ওপেন করছিলাম, ওপেন করে কিন্তু আমাদের এইখানে এসে আছে, এইটা কিন্তু এখনো কোথাও সেভ করা নাই। তো যখন আমরা এখান থেকে কোনো কাজ শেষ করব, শেষ করার পরে যে ফাইল থেকে সেভ, এই ফাইল থেকে জাস্ট সেভে আমরা ক্লিক করব। যখন সেভে ক্লিক করব দেখবা এখানে কয়েকটা অপশন থাকবে, রিসেন্ট, ওয়ান ড্রাইভ, শেয়ার, কপি লিঙ্ক, দিস পিসি, অ্যাড এ প্লেস, ব্রাউজ। তো এইখান থেকে আমরা কি করব, নিচে যে ব্রাউজ অপশন আছে এই ব্রাউজে ক্লিক করে দেব। ব্রাউজে ক্লিক করলে ওই যে সেম স্ক্রিনশট একবার সেভ করছিলাম আমরা দেখছি তো নাকি, তো এরকম সেম ভাবে এখান থেকে তুমি সিলেক্ট করে নিবা তুমি কোথায় সেভ দিবা, ডেস্কটপে সেভ দিবা না ডাউনলোড ফোল্ডারে সেভ দিবা না ওয়ান ড্রাইভে সেভ দিবা নাকি ডকুমেন্টে সেভ দিবা নাকি তোমার অন্যান্য ড্রাইভে সেভ দিবা। এখানে কিন্তু এই যে দেখো সি ড্রাইভ আছে, আমরা যে সকল কাজ করবো একটা সি ড্রাইভে কিন্তু কোনো কাজ রাখবো না, সব ডি, ই, জি যেগুলো ড্রাইভ আছে এইগুলো ড্রাইভে সেভ করবো। হ্যাঁ, আর যেহেতু আমাদের কাজটা হবে মানে বেশি এমবি না, ছোট কাজ, তো সবসময় ইউজ করবা ডেস্কটপে। এই যে একটা ডেস্কটপ অপশন পাবা, এই ডেস্কটপে ক্লিক দিবা, দিয়ে ডেস্কটপে এখানে তোমরা নাম দিবা ডকুমেন্টের, এই যে ফাইল নেম, এখানে তোমরা দেখতে পাও না, জুম করা লাগবে, দেখা যায় না? আচ্ছা এইখানে দেখো এই যে নাম, এই যে নাম লাল দাগ হয়েছে, এইটা এইটা হইতেছে তোমার ডকুমেন্টের নাম। তো যখন তুমি কোনো ডকুমেন্ট লিখবা, ধরো একটা কাজ লিখতেছো, ধরো তুমি একটা তোমার বায়োডাটা লিখতেছো বা তোমার একটা সিভি তৈরি করতেছো, অবশ্যই ডেফিনেটলি সিভিতে একটা নাম থাকা লাগবে। আর তোমার সিভি না কার সিভি এটা তো নাম থাকা লাগবে না। ধরো এখন তুমি বাঁধন একটা সিভি তৈরি করতেছে, তো এখানে তো বাঁধনের নাম থাকা লাগবে, যে তুমি লিখলা যে আহ, বাঁধন, BADHON, বাঁধন কুমার ঘোষ, ঘোষ ধরো সিভি, সিভি এই যে লেখলা, এইটা হইতেছে তোমার, তুমি যেন পরবর্তীতে এটা দেখলে বুঝতে পারো এটা তোমার সিভি বা এটা তোমার পার্সোনাল ইনফরমেশন বা এটা তোমার হইতেছে কোনো জবের কোন একটা ডকুমেন্ট, এইগুলোর নাম দেখে যেন চিনতে পারো, এই জন্য একটা ডকুমেন্টের নাম দিতে হয়। নাম দিলা, দেওয়ার পর এই যে নিচে যে একটা আছে সেভ অ্যাজ টাইপ, তুমি যে একটা কাজ করলা, অনেকে দেখে না যে পিডিএফ দেয়, এরপরে জেপিজি দেয়, এরপরে এসভিজি দেয়, পিএনজি দেয়, বিভিন্ন ডকুমেন্ট থাকে না। এই যে গ্রুপে কালকে আমি একটা ইয়ে দিছি পিডিএফ, এই পিডিএফটা কিভাবে হয়, তো এটা তো জানা লাগবে তাই না? তো এইতে তোমার সিভি একটা লেখছো, এই যে নাম আর ফোন নাম্বার, ধরো এইটাই তোমার একটা সিভি, নাম আর ফোন নাম্বার এটা তোমার একটা সিভি। এই সিভি যখন তোমার কোনো ক্লায়েন্টকে বা কোনো কাউকে দিবা, তখন তো এইভাবে মেন ডকুমেন্ট তো দিবা না, এটা হয় ফটো আকারে দিতে হবে অথবা পিএনজি আকারে দিতে হবে তাই না, অথবা পিডিএফ। তো এই পিডিএফ করার জন্য এই যে নিচে যে সেভ অ্যাজ টাইপ আছে, এইখানে জাস্ট ক্লিক করে দিবা, ওয়ার্ড ডকুমেন্ট DOCX, এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা নিচে অনেকগুলো টাইপ চলে আসছে। তুমি এখন কি করে সেভ করবা, ডক্স আকারে সেভ করবা নাকি ডক আকারে সেভ করবা? এই ডক হইতেছে তোমার 2003 এর ভার্সন, 2000 এই মাইক্রোসফট অফিস 2003 এর ভার্সনের আগে যারা ইউজ করছে তারা এই ডক ইউজ করছে। এরপরে নিচে দেখবা ডট আছে,
ডট ডট, হ্যাঁ, এরপরে দেখবে এই যে পিডিএফ। এখন যদি আমি এই পিডিএফ এ ক্লিক দেই, দেওয়ার পরে দেখবে এই যে পিডিএফ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে সেভ দেই, একটু ওয়েট, এই যে সেভ হয়ে গেছে। কি আকারে? পিডিএফ আকারে। আমি ওইখান থেকে ওপেন করে দেখাই। পিডিএফ কপি বলতে তুমি কি বুঝাতে চাইতেছো? মানে যেটা মূল কপিতে থাকবে, হ্যাঁ, ওটা কি থেকে যাবে না ওটা পারা যাবে? না, এখানে তুমি যখন সেভ দিলা, এখান থেকে যখন ফাইল থেকে সেভ দিবা, তখন তোমার জাস্ট সেভ হবে। এখন তুমি এটা কি আকারে সেভ করবা? মেন ফাইল সেভ করবা নাকি পিডিএফ করে সেভ করবা, সেটা তোমার ব্যাপার। এখন যদি তুমি এই যে আমি পিডিএফ আকারে সেভ করছি, এটা শুধুমাত্র কিন্তু পিডিএফই, এটা কিন্তু মেন ফাইল নাই। মেন ফাইল কিন্তু এইখানেই আছে। মেন ফাইল কিন্তু এখন আমি সেভ করি নাই। মেন ফাইল যদি সেভ করি, এখানে যাবা, এই যে সেভ, আবার ব্রাউজ করবা, দেন তোমার লোকেশন ঠিক করবা যে কোথায় তুমি সেভ করে নিতে চাচ্ছ। এর আগেও তো বলছি যে সবসময় ডেস্কটপে সেভ করবা। ডেস্কটপে সেভ করার পরে ধরো তুমি একটা ডেস্কটপে সেভ করছো, এই যে এটা ডেস্কটপে সেভ করছি, এইটা আমার এখন কাজ, তাই না? এটা ধরো কাজ শেষ, আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিছি, তুমি একটা হোমওয়ার্ক করছো, এই হোমওয়ার্কটা আমাকে জমা দেওয়ার পরে তো এটা তোমার আর কাজ নাই, তাই না? তখন তুমি এটা কাট করবা, কন্ট্রোল এক্স দিয়ে কাট করবা, করে তুমি একটা তোমার যে কম্পিউটারের যে ইয়ে আছে, বিভিন্ন ড্রাইভ আছে, যে কোনো একটা ড্রাইভে, তোমার ডি ড্রাইভে হোক, ই ড্রাইভে হোক, জি ড্রাইভে হোক, যে কোনো একটা ড্রাইভে তুমি ফোল্ডার করবা। তোমার নিজের ইচ্ছা মতো যে ফোল্ডার করলে তোমার বুঝতে সুবিধা হবে, খুঁজে পাইতে সুবিধা হবে, সেই নামে একটা ফোল্ডার করবা। ধরো এটা তোমাদের কি ক্লাস হইতেছে? গ্রাফিক ডিজাইনের ক্লাস হইতেছে না? লেখলা যে GRAPHIC, গ্রাফিক্স, DESIGN, ডিজাইন ক্লাস হোমওয়ার্ক। এটা তোমাকে আমি যখন তোমাকে হোমওয়ার্ক দিব, এগুলো ধরো হোমওয়ার্কই হবে। এখন তোমার বোঝার খাতিরে জাস্ট একটা ফোল্ডার করলা, এই ফোল্ডার করে ফোল্ডারের মধ্যে তুমি এটা এখান থেকে কাট করবা, এই যে এইটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করবা, অথবা এখানে একটা ক্লিক দেওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে নিচে এখানে কাট অপশন পাবা, CUT কাট, এখান থেকে কাটে ক্লিক দিয়ে তুমি যে এই যে মেন একটা ফোল্ডার করলা যে কোনো একটা ড্রাইভে, ফোল্ডারের ভেতরে এসে কন্ট্রোল ভি দিবা, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে পাস্ট, PASTE, পাস্টে ক্লিক করে দিবা। এই যে চলে আসছে বাঁধন কুমার ঘোষ সিভি, দেখছো? এইখানে কিন্তু আর নাই, এখানে ছিল, এটা কিন্তু আর নাই, এটা তোমার ফোল্ডারে চলে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি সবাই? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝছে। আচ্ছা, ওকে, তাইলে পরবর্তী ধাপে যাওয়া যাক নাকি? ওকে, এটা গেল তোমার এটা গেল তোমার সেভের কাজ। আর এই যে সেভ অ্যাজ, একবার সেভ করছো, করার পরে ধরো আবার তুমি সেভ করবা, দেন তুমি এখানে সেভ অ্যাজে ক্লিক, ধরো তোমার এই যে এই পর্যন্ত কাজ করা শেষ, এইটা তোমার মেন ফাইলটা সেভ করলা, এখানে ব্রাউজ করে তুমি ডেস্কটপে সেভ করলা 01 লিখে, ধরো 01, এটা তোমার মেন ফাইল। এই যে মেন ফাইল, এটা তোমার মেন ফাইল, তাই না? মেন ফাইলের ভিতরে কি কি আছে? নাম আর নাম্বার আছে। এখন ধরো নাম আর নাম্বারের সাথে তুমি এখানে অ্যাড করছো অ্যাড্রেস, অ্যাড করছো, এরপরে ধরো ইমেল অ্যাড করছো, হুম, এইগুলো ধরো তুমি অ্যাড করছো। অ্যাড করার পরে এখন চাইতেছো আমার আগের ফাইলও থাক, আবার এই যে দুটো অ্যাড করছি এটা আরেকটা ফাইল হয়ে থাক। এখন যদি তুমি এই ফাইল থেকে জাস্ট সেভ দাও, এই সেভ দিলে কিন্তু তোমার এই যে এই ফাইল যেটা আছে, এই ফাইলের মধ্যেই এই ইমেল আর হইতেছে তোমার অ্যাড্রেস, এই দুইটাও এক ডকুমেন্টই সেভ হবে। তুমি যদি আলাদা আলাদা করতে চাও, মনে করো যে এইটা তুমি সেভ করছো একটা ডকুমেন্টে, আর নিচে এই দুইটা যে লিখছো পুরোটাই আরেকটা ডকুমেন্টে সেভ করবা, তখন তুমি এই ফাইলে যাবা, সেভ অ্যাজ, মানে আবার রিপিট সেভ,
এখানে সেভ আছে ক্লিক করে আবার সেম ভাবে ব্রাউজ করে এইখানে তুমি নাম চেঞ্জ করে দিবা। ওই নামই যদি রাখো তাইলে কিন্তু ওইটাতেই সেভ হয়ে যাবে, এক ডকুমেন্টেই। এখানে ধরো 01 আছে, তুমি এখানে দিলা যে 02 দিয়ে তোমার এই যে ডক ফাইল, অবশ্যই এটা ফলো করবা, যেটা ডক আছে, ডক্স আছে নাকি অন্য কিছু আছে। এটা ঠিক রাখার পরে আবার সেভ দিবা। এখন ধরো তোমার এটা আমি কেটে দিলাম, এইটা মনে হয় অন্য কোথাও সেভ হয়ে গেছে। কেটে গেলাম, এই যে 02। এই যে হইতেছে তোমার 01, এটা আগের নাম আর নাম্বার, আর এইটা পরের ফাইল, নাম, নাম্বার, অ্যাড্রেস আর হইতেছে তোমার ইমেল, চারটে কিন্তু আছে। দেখতে পাইছো? তোমার দুইটা সেভ আছে। এখন কথা হলো আমরা এই ক্লাস করতেছি কিসে? গুগল মিটে, তাই না? গুগল মিটে তোমার লিমিট টাইম হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি এইখানে ক্লাস করতে পারবা, 1 ঘন্টার পরে ক্লাস করতে পারবা না। তো 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে, আর মাত্র মনে হয় 1 মিনিট আছে। হ্যাঁ, 1 মিনিটও নাই, 1 মিনিটের কম আছে। তো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে ওই লিঙ্কে জয়েন করো। হ্যাঁ, একটু সবাই ফাস্ট জয়েন করো। ওকে। আচ্ছা, সবাই জয়েন হয়েছে? সবাই তো হয়নি। সবাই তো হয়েছে না? 5 জনেই। ওকে, তাহলে আমরা পরবর্তী কাজে যাই নাকি? এইখানে আমি ওপেনের কাজটাও দেখে দিই। আবার আমি ধরো ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ড গেলাম, ওয়ার্ড যাওয়ার পর এই যে ওপেনের কাজটা কিন্তু এখনো দেখানো হয়নি, আমার স্ক্রিন তো শেয়ার হয়নি না। তোমরা একটু বলবা না যে দেখতে পাইতেছো না? দেখতে পাও সবাই? দেখা যায় না? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, পরে তো দেখবাই, কিন্তু এখনো দেখতে হবে। এখন যদি তোমরা একটুও না দেখো তাহলে তো বুঝবে না। স্ক্রিন দেখা যায়? ওকে, এখন আমরা ওপেনের কাজটা দেখবো। ওপেনের কাজটা কিন্তু দেখা হয়নি।
এই ওয়ার্ডটা যখন ওপেন করব, ওপেন করার পর এই যে হোম হোম কিন্তু দেখানো হয়েছে, হোমের মধ্যে এইগুলো থাকে। এরপর নিউ থেকে কিন্তু তুমি নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবা এবং টেমপ্লেটও নিতে পারবা। এই ওপেনের কাজটা কিন্তু এখনো দেখানো হয়নি। ওপেনের কাজটা কি, এইখানে ক্লিক দিলা, ক্লিক দেওয়ার পরে এই যে এর আগে তোমাদের কিন্তু দেখাইছি নাম, নাম্বার আর হইতেছে জয়েন করছে তাকে অ্যাড করে নেই। ও হ্যান্ড রেজ করছে, কিছু বলবা? ওকে, না মোবাইলে যে স্পিকারটা অন করতে লাগে হাতে রেখেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো ওপেনে ক্লিক করার পরে এই যে ব্রাউজ একটা অপশন আছে, এখানে ক্লিক দিলাম, দিয়ে দেখো এই যে ডেস্কটপে আমি দুইটা ডকুমেন্ট সেভ করছি না, 1 আর 2। ধরো আমি কোনটাতে কাজ করব, তোমাকে ফার্স্টে বলছি না যে কোনো একটা ডকুমেন্টে কাজ করা আছে, ওইটাতে তুমি আবার কাজ করতে চাইতেছো, আরো কিছু লিখতে চাইতেছো, তখন কি করবা, ওপেন করবা। ওপেনে ক্লিক করার পর এই যে আমার দুইটা কাজ সেভ দিছিলাম, একটা হইতেছে 01 লেখে, যেটাতে লেখা আছে নাম আর নাম্বার, আর আরেকটা যেটা আছে ডকুমেন্ট 2, এটাতে আছে নাম, নাম্বার, অ্যাড্রেস আর ইমেল। তো ধরো এখান থেকে আমি 2 নাম্বারটা ওপেন করলাম, এখানে দিয়ে জাস্ট এই ওপেন, এই যে দেখো আমার এই ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়েছে না, এই যে নাম, নাম্বার, অ্যাড্রেস, ইমেল। এখন তুমি এখানে আরো কিছু লিখলে লিখতে পারবা, যদি কিছু না লিখতে চাও তাহলে সেইটাও করতে পারবা। ধরো একটু বেশি আছে, কেটে দিও, ইমেলটা বাদ দিবা, দেন ইমেলটা বাদ দিলা। একটু জুম করে দেখালে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের ফাইলের মধ্যে থেকে সেভ অ্যাজ পর্যন্ত হয়েছে। এরপরে কি আছে, প্রিন্ট। এখন যখন তুমি কোনো একটা কাজ করছো বা কোনো কিছু কাজ হইছে করা, এখন সেটা তুমি প্রিন্ট করবা। ধরো তোমার এই কাজ করা শেষ, এই কাজটা তোমার এখন প্রিন্ট করে বের করা দরকার। এইটা তোমার সিভি, এই সিভিটা তুমি বের করবা, একটা কোনো প্রতিষ্ঠানে সিভি তুমি জমা করবা। কোনো একটা প্রতিষ্ঠানে জমা দিলে এটা ডেফিনেটলি তোমাকে প্রিন্ট করতে হবে। এই প্রিন্ট করতে গেলে তুমি এখান থেকে প্রিন্ট করতে পারবা। এটা তোমার সিভির লেখালেখি শেষ, ফাইলে যাবা, এই যে প্রিন্ট অপশনে ক্লিক দিবা, দেন তোমার প্রিন্টার এখান থেকে সিলেক্ট চাইবে। এই যে দেখো এখানে তোমার পুরো ইমেল কিন্তু এখানে, সরি, পুরো সিভি কিন্তু এই ডান পাশে শো করবে যে তোমার সিভিটা কেমন দেখাইতেছে, এইখানে দেখাবে। এরপরে এখানে তোমার প্রিন্টার যদি তোমার ল্যাপটপে বা কম্পিউটারে কানেক্ট করা থাকে, তুমি অটোমেটিকলি সে প্রিন্টারের নাম কিন্তু এখানে চলে আসবে, তুমি কি প্রিন্টার ইউজ করো। তো সে প্রিন্টার আসলো, এখন তুমি এটা কত কপি চাইতেছো, মানে 1 কপি নাকি 2 কপি না কয় পেজের, সেখানে এটা সিলেক্ট করবা, দেন প্রিন্ট দিবা। একটু ওয়েট করলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আমার প্রিন্টার নাই, এই জন্য এখানে প্রিন্ট হইতেছে না। ওকে, এরপরে শেয়ার। কোনো একটা ডকুমেন্ট তুমি কাজ করছো, এটা তুমি শেয়ার করবা, ওই তোমার পেন ড্রাইভে নিয়ে শেয়ার করবা না, বা তোমার ক্যাবেলের মাধ্যমে শেয়ার না করে তুমি এখানে ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারবা। এই যে ইমেল বা শেয়ার উইথ পিপল, প্রিসেন্ট অনলাইন, অনলাইনে তুমি শেয়ার, মানে এক কথা এটা তোমার একটা কাজ করছো, এটা তুমি অনলাইনে শেয়ার করবা, এটা হোক তোমার ইমেলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, এটা তুমি এখান থেকে শেয়ার করতে পারবা। এক্সপোর্ট, এক্সপোর্ট ওই সেম সেভ আসের মতোই, তুমি এক্সপোর্ট করে তুমি এই যে পিডিএফ করতে পারবা, এক্সপিএস করতে পারবা, জেপিজি করতে পারবা, পিএনজি করতে পারবা, এভরিথিং। আর নিচে ট্রান্সফর্ম, মোর, এই অ্যাকাউন্ট অপশন, এগুলোর কাজ পরে দেখাবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আসি আমরা, ফাইলের কাজ তো শেষ নাকি? এই পাশে, জি ভাই শেষ শেষ। এই পাশে সবকিছু কিন্তু আমরা সবাই দেখছি, এইটাও কিন্তু দেখছি টেমপ্লেট। দেখি নাই কি, এই যে রিসেন্ট অপশন, এই যে রিসেন্ট, এই রিসেন্টে তুমি পাবা কি, তুমি এর আগে যত কাজ করবা, মাইক্রোসফট ওয়ার্ডে যত কাজ করবা, সব কাজ তোমার এখানে রিসেন্টে থাকবে।
কবে করছো সব কাজ এখানে পাবা। এই যে দেখো দুইটা সেভ দিছি না, এই যে 10 মিনিট আগে সেভ দিছিলাম এই 01 লেখে, এই যে এখানে কিন্তু আছে। এরপরে 8 মিনিট আগে যে সেভ দিছিলাম 02 দেখে লেখে, ওইটা এখানে আছে। এরপর ওপেন করলাম 3 মিনিট আগে ওপেন করছি, এটাও কিন্তু এখানে আছে। এর আগে যত আমি কাজ করছি, এই যে ক্লাস 5 এর কোশ্চেন, ক্লাস 2 এর কোশ্চেন, ক্লাস 4 এর কোশ্চেন আমি করছি, এইগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে ক্লাস 3 এর এগুলো যখন আমি করছি 18 তারিখ 8 মাস 24 সাল যখন এই কোশ্চেন গুলো করছি, এগুলো কিন্তু রিসেন্টে এখনো আছে। তুমি যতই কাজ করবা সব কাজে রিসেন্টে পাবা। ক্লিয়ার? জি ভাই। ওকে, ফাইলের কাজ যেহেতু শেষ, এখন আমরা দেখি হোম। এই হোম মেনু, এই মেনুর আন্ডারে দেখো অনেকগুলো কিন্তু আছে। এইটা একটা মেনু, এই হোম মেনু, ইনসার্ট মেনু, ড্র মেনু, ডিজাইন মেনু। তো হোম মেনুর মধ্যে আরো কয়েকটা সাব মেনু আছে। এই একটা মেনুর মধ্যে সাব মেনু, একটা সাব মেনু, একটা সাব মেনু, একটা সাব মেনু, এগুলো কিন্তু সাব মেনু। এগুলো সাব মেনুর মধ্যে কয়েকটা কিন্তু টুলস আছে। এই যে এখানে পেস্ট আছে, কার্ট আছে, আচ্ছা কপি আছে, ফরম্যাট প্রিন্টার আছে। এইগুলোর কাজ কি এইগুলো দেখাবো, সমস্যা না, আস্তে আস্তে দেখাবো। তোমরা বুঝতেছো না এমনি এমনি হ্যাঁ বলতেছো? বুঝতেছি ভাই। ওকে ঠিক আছে। আচ্ছা ধরো তুমি এইখানে কিচ্ছু লেখা নাই, কিচ্ছু লেখা নাই কিন্তু না। এখন তুমি এখানে এইগুলো কিন্তু ইনভিজিবল মানে আনভিজিবল হয়ে আছে। এগুলো কাটও করতে পারবে না, কপিও করতে পারবে না, পেস্টও করতে পারবে না। পেস্ট করতে পারবা, হ্যাঁ পেস্ট করতে পারবা, কিন্তু এই কাট আর কপি কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? কিন্তু তোমার এখানে কাট করার মতো, কপি করার মতো কোনো কিছু নাই। তুমি কেমনে করবা? পেস্ট এক্সট্রা অপশন আছে তোমার, যেগুলো কপি করবা যেইখান থেকে কপি করো। ধরো আমি এখানে ব্রাউজার থেকে কোনো কিছু কপি করে নিয়ে এসেছি। ধরো এখানে সার্চ দিলাম, ধরো এই গ্রাফিক ডিজাইনটা আমি সার্চ দিছি, এইটা আমি কপি করছি। গ্রাফিক ডিজাইন ইজ দ্য আর্ট অফ ইউজিং ভিজুয়াল এলিমেন্ট টু, এইটা আমি ধরো কপি করলাম। কপি করার পরে আমি ওয়ার্ডে আসছি, ওয়ার্ডে আসার পর ওয়ার্ডে তো আমি পেস্ট করতে হবে। এইখান থেকে তুমি পেস্ট করতে পারবা। এই যে বাম পাশে উপরে, একটু যদি জুম করে দেখাই, একটু প্রবলেম। ওকে, এইখান থেকে তুমি পেস্ট জাস্ট এখানে যখন আমি একটা ক্লিক দিব, দেখবা এই যে গ্রাফিক ডিজাইন ইজ দ্য আর্ট অফ ইউজিং ভিজুয়াল এলিমেন্ট চলে আসছে, কিন্তু পেস্ট হয়ে গেছে। এরকম ভাবে সেম তুমি যেইখান থেকে কপি করে নিয়ে আসো, তুমি এখানে পেস্ট করতে পারবা। ধরো তোমার এইটুক দরকার নাই, কোনটুক দরকার নাই, এলিমেন্ট টু কনভে এ মেসেজ, এইটুক তোমার দরকার নাই। জাস্ট এইটুক সিলেক্ট করলা। কিভাবে সিলেক্ট করে বলো তো? মাউসের লেফট বাটনে যেখান থেকে তুমি বাদ দিবা, সেইখানে মাউসের কার্সার নিয়ে যায়, মাউসের লেফট বাটনে ক্লিক দিয়ে ধরে জাস্ট এখানে এভাবে টানবা, টানবা দেখবা তোমার এখানে সিলেক্ট হয়ে যাবে। ধরো সিলেক্ট হয়ে গেছে, এখন তোমার এই পর্যন্ত দরকার নাই। তো দরকার যখন থাকবে না, তুমি কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলেট অথবা এখান থেকে যদি কাট করো, এটা কিন্তু নাই হয়ে যাবে। ধরো আমি কাট করলাম, এই যে এই পর্যন্ত কিন্তু নাই। এইটা ধরো কাট করছি, কিন্তু এটা কিন্তু কাটে নাই, এটা কিন্তু এক জায়গায় কাট হয়ে আছে। এখন এইটা যদি আমি আবার নিতে চাই, ধরো আমি 2 লাইন নিচে নিব, 2 লাইন নিচে আবার এইখানে দরকার কাট করে যেটা আছে ওইটা জাস্ট এখানে পেস্টে যখন ক্লিক করব, দেখবা ওইটা কিন্তু আবার চলে আসবে। এই যে এলিমেন্ট টু, এটা চলে আসছে। তাহলে এই কাট, পেস্ট আর কপি, এই তিনটার কাজ তো আমরা জানলাম নাকি, শিখলাম? জি ভাই, সমস্যা নেই। আচ্ছা এরপরে কি আছে? ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ কি? ফরম্যাট প্রিন্টারের কাজ হইলো, এখানে দুইটা প্যারা আছে না, একটা হইতেছে গ্রাফিক ডিজাইন আর একটা হইতেছে এলিমেন্ট, দুইটা লাইন না। এখন ধরো তোমার এই লাইনের মধ্যে, একটু মিউট করো,
এই লাইন তুমি কি করছো, একটু ডিজাইন করছো। কি ডিজাইন করছো, ধরো এখানে একটু গ্রিন দিছো, এই লেখাটা একটু মানে লাল না দিয়া তুমি দিছো হইতেছে হলুদ, ভালো লাগতেছে না, ধরো কালোই। এই যে গ্রিন দিছো, এই লেখাটা আর একটু বড় করে দিই, বড় করে দিছো। এরপরে লেখার স্টাইলটা চেঞ্জ করে দিই, ধরো লেখার স্টাইল চেঞ্জ করে দিছি। এখন তুমি চাইতেছো এই কাজটা এখানে আছে, এখন এটা কিভাবে করছি আমি তো জানি না বা ভুলে গেছি, এইরকম সেম দরকার আমার এখানেও। তাহলে কিভাবে নিব, নিতে পারবা কেউ এখান থেকে এখানে? নেওয়া কিন্তু যাবে না। তো এইটা নেওয়ার জন্য এই ফরম্যাট প্রিন্টারের কাজ। ফরম্যাট প্রিন্টারে একটা ক্লিক দিব, দেন এটা পুরোটা সিলেক্ট করে নিব। এই পুরোটা সিলেক্ট করে নিয়ে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে দিব। ফরম্যাট প্রিন্টারে যখন ক্লিক করব তখন তোমার এইটা ধরো তোমার এইখানে কি কি কাজ করা হয়েছে, এই যে ফ্রন্টের চেহারা চেঞ্জ হয়েছে, ফ্রন্ট একটু বড় করছি, এরপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই সমস্ত কালার এইটাতে যখন ধরে এভাবে টান দিব, এই পর্যন্ত যদি দেই, দেখো এই পর্যন্ত হয়ে গেছে। কিভাবে করলাম আবার দেখাই। তুমি একটা কাজ করছো এইখানে, এটা কিভাবে করছো তোমার মনে নেই, বা এই কাজে যদি তুমি আবার এইখানে করতে যাও তোমার হিউজ একটা টাইম লাগতেছে, ধরো অনেক টাইম লাগবে। কি ফ্রন্ট আছে এই ফ্রন্ট ম্যাচ করে খুঁজে 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 এখানে অ্যাড করতে হবে। তো তুমি অত তোমার খোঁজা লাগবে না, জাস্ট এটা মাউসের কার্সার ধরে মাউসের লেফট বাটন ধরে পুরোটা সিলেক্ট করবা, বা যেটুকু তোমার দরকার সেটুকু সিলেক্ট করলা। সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট প্রিন্টার তোমাকে বললাম, ফরম্যাট প্রিন্টারে ক্লিক দিবা, দেওয়ার পর তুমি কতটুক দরকার, ধরো তোমার জাস্ট গ্রাফিক ডিজাইন এইটুক দরকার এরকম, আর বাকিটুকুর দরকার নাই, তখন তুমি জাস্ট এই গ্রাফিক ডিজাইন পর্যন্ত সিলেক্ট করবা মাউসের কার্সার ধরে, এইভাবে সিলেক্ট করে ছেড়ে দিবা, ব্যাস তোমার সেম টু সেম হয়ে যাবে। বুঝছি আমরা? হ্যাঁ ভাই বুঝছি। আসলেই বুঝছি। হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা করতে পারবা? হ্যাঁ ভাই। সবাই করতে পারবা? জি ভাই। ওকে ওকে ঠিক আছে। ফরম্যাট প্রিন্টারের কাজ গেল, হোম মেনুর আন্ডারে একটা সাব মেনু আমরা শেষ করলাম। এরপরে দ্বিতীয় মেনু আছে কি, ইনসার্ট মেনু। এই ইনসার্ট মেনুর মধ্যে কি কি আছে দেখো, ইনসার্ট মেনুতে যখনই ক্লিক দিলাম তখনই আছে কাভার পেজ। একটা পেজের তোমার যে একটা ডিজাইন বা একটা কাভার দরকার, এই তুমি এখান থেকে কিন্তু একটা ডিজাইন নিয়ে এখান থেকে কাজ করতে পারবা। এরপরে কি আছে, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ তো প্রথমেই দেখাইছি। এরপর আছে পেজ ব্রেক। পেজ ব্রেক এটা এখন তোমাদের বলবো না, এখন বললে তোমার মাথায় ঢুকবে না। এই পেজ ব্রেকের কাজ তোমাদের একটু পরে দেখাবো। এরপরে আছে কি, টেবিল। টেবিল আমরা দেখি না অনেক সময় ওয়ার্ডে কাজ করতে যায় 2-3টা টেবিল থাকে, কলাম থাকে, কলাম এ কলাম বি থাকে না, এইগুলো কিভাবে থাকে? তো এই যে টেবিল, এখানে টেবিলে ক্লিক দিলে আমাদের এখানে কিন্তু টেবিল চলে আসছে। এখন আমরা কয়টা টেবিল আমাদের দরকার, ধরো আমাদের কলাম 2টা কলাম দরকার, 2টা কলাম নিলাম। আমাদের র কয়টা দরকার, আমরা কলাম আর র তো বুঝি না সবাই। হ্যাঁ জি ভাই, এগুলো কলেজে করছিলাম তো জানি। আচ্ছা তাহলে ধরো 2টা কলাম নিলাম, আমাদের র দরকার ধরো 5টা। আমাদের ইংলিশ কোশ্চেনের মধ্যে থাকে না, কলাম এ কলাম বি 5টা করে কোশ্চেন থাকে না, বাম পাশে 5টা ডান পাশে 5টা, এরকম ধরো তোমার 5টা করে দরকার। তখন তুমি কি করবা, এই যে 2টা কলাম কিন্তু নিছি আমরা, আর নিচের দিকে র কয়টা, 5টা, তাহলে 1 2 3 4 5। এই 5টা যখন সিলেক্ট করা হয়ে যাবে জাস্ট একটা ক্লিক করে দিব এটার উপরে, মাউসের লেফট বাটন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। এখন তুমি এখানে কোন কলামের মধ্যে লিখবা এটা তোমার ব্যাপার। ধরো এখানে লিখলাম কলাম এ, COLUMN না, কলাম এ, আর এটাতে হলো ধরো কলাম বি,
কলাম বি, এটাতে তোমার কি থাকে, ধরো এ নাম্বার থাকে, এ, এরপরে তোমার হলো বি, এরপরে এখানে সি, এইখানে ডি, আর এরপরে কি থাকে, রোমান সংখ্যা থাকে, তাই না? এইখানে কিন্তু 4টা ঘর হয়েছে নিচে, আমাদের কিন্তু আরেকটা ঘর দরকার, তাই না? আমরা কেউ ফলো করছি এটা? কলাম এ কলাম বি এইটা যদি আমরা লিখি তাহলে কিন্তু নিচে আমাদের একটা ঘর শর্ট, একটা ঘর দরকার। একটা ঘর কিভাবে নিব? একটা ঘর নেওয়ার জন্য আমরা এই যে লাস্ট যে একটা ঘর আছে এটাতে ক্লিক দিব। ধরো এখানে কিছু লেখা নাই করে দিই। আচ্ছা, এখন আমাদের ধরো নিচে আরো একটা না, ধরো 3টা ঘর দরকার নিচে। 3টা ঘর কিভাবে অ্যাড করব? 3টা ঘর অ্যাড করার জন্য আমাদের যে লাস্ট ঘর থাকবে এই লাস্ট ঘরে একটা ক্লিক করে কিবোর্ডের ট্যাব অপশন আমরা কে কে চিনি? ট্যাব, আচ্ছা, ট্যাব বাটনে একটা ক্লিক দিবা, একটা ঘর কিন্তু বাড়ছে, কে ফলো করছো? আরেকটা যখন ট্যাবে ক্লিক দিব দেন আরেকটা ঘর বাড়বে। একদম লাস্ট ঘরে ক্লিক দিয়ে ট্যাবে ক্লিক, আবার লাস্ট ঘরে ক্লিক দিয়ে ট্যাবে ক্লিক, যতবার ট্যাব দিব ততগুলো ঘর বাড়বে। ওকে, ধরো এখন তোমার এখানে 2টা কলাম আছে, 5টা রো আছে, কিন্তু তোমার দরকার 10টা রো, তো নিচে তো আরো 5টা দরকার, তাই না বাঁধন? তো নিচে আরো 5টা কিভাবে নিবা? তো নিচে 5টা নেওয়ার জন্য বা নিচে 2টা নেওয়ার জন্য বা নিচে একটা নেওয়ার জন্য তোমার যে কলাম থাকবে, লাস্ট যে নিচের যে কলাম থাকবে এই কলামে ক্লিক দিবা, একদম লাস্টেরটাতে। লাস্টেরটাতে ক্লিক করার পরে কিবোর্ডের ট্যাব অপশন আছে না, ট্যাব বাটন, এই ট্যাব বাটনে ক্লিক দিবা। যখন একটা ক্লিক দিবা দেখবা যে নিচে একটা ঘর হয়ে গেছে। আবার এই যে লাস্ট ঘরে ক্লিক দিয়ে আবার একটা ট্যাবে ক্লিক দিবা, দেখবা নিচে আরেকটা ঘর হয়ে গেছে। আবার একটা ক্লিক দিবা, আবার হয়ে গেছে। যতবার ট্যাবে দিবা ততগুলো ঘর বাড়তে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, তাহলে আমাদের টেবিলের কাজ বুঝতে পারছো। এরপরে কি আছে? পিকচার। আমাদের যখন একটা সিভি তৈরি করা হয়, সিভিতে যখন আমাদের সকল ইনফরমেশন থাকে, এরপরে হয়তো ডান কোনায় অথবা একদম সোজা মাঝখানে অথবা বাম পাশে যে কোনো জায়গায় পিকচার কিন্তু থাকে। তো এখানে পিকচার যে তুমি একটা অ্যাড করবা, ধরো এখানে নাম আছে, নাম হইতেছে তোমার বাঁধন, এরপরে নাম্বার তোমার ধরো 1 2 3 4 5 6 7 8, এটা তোমার নাম্বার। নিচে তোমার সকল ইনফরমেশন আছে। ভাই সিভির ক্ষেত্রে পিক দেয়া লাগে এরকম ভাই। হ্যাঁ ওইটা দেখাবো। সিভি হোক, তোমার ফ্লায়ার হোক, ব্রোশিয়ার হোক, যেটাতে হোক, ধরো তোমার একটা ডকুমেন্টে তোমার ছবি দরকার বা তোমার সিগনেচার দরকার বা তোমার কোনো কিছু দরকার, তো তুমি কিভাবে অ্যাড করবা ওইটাই দেখাই দিছি। ধরো এটা তোমার অ্যাড্রেস, এরপরে হাবি জাবি যা যা দরকার তুমি সবকিছু দিছো। ধরো এগুলো তোমার সিভির ইনফরমেশন। হ্যাঁ, এই সকল ইনফরমেশন তো থাকলো, কিন্তু সিভির এই পাশে অথবা এই পাশে অথবা মাঝখানে ছবি থাকে না? এই ছবিটা না,
এই ছবিটা নেওয়ার জন্য এই যে পিকচার অপশন আছে ইনসার্ট মেনুর মধ্যে, এই যে একটা পিকচার অপশন, এই পিকচার অপশনে যখন তুমি ক্লিক দিবা দেখবা দুইটা অপশন পাবা, একটা অনলাইন পিকচার, একটা দিস ডিভাইস। ডিভাইস মানে তোমার কম্পিউটারে যেসব পিকচার আছে এইগুলা, আর অনলাইন পিকচার মানে তুমি অনলাইন থেকে কোনো পিকচার ডাউনলোড করে এখানে নিবা সেইটা। তো আমাদের তো অনলাইনে দরকার নেই, আমাদের তো ডিভাইসে থাকবেই, আমাদের কম্পিউটারে তো আমাদের ছবি থাকবেই। এখানে দিস ডিভাইস এখানে ক্লিক দিবা। এখানে যখনই ক্লিক দিবা তখনই তোমার সামনে তোমার পিসির বা ল্যাপটপের পিকচার বা তোমার ড্রাইভ গুলো চলে আসবে। এখান থেকে তুমি কোন ড্রাইভের মধ্যে ছবি রাখছো সেই ড্রাইভটা ওপেন করবা। ধরো এইখানে ছবি আছে অনেকগুলা, তো এখান থেকে ধরো আমার এই ছবিটা দরকার বা এটাই আমার আমার ছবি, তো এটা কি করলাম, ইনসার্ট করলাম। এই যে ছবিটা অনেক বড় হয়ে গেছে, বড় হয় নাই, এই ছবিটা আমাদের কি করা দরকার, ছোট করা দরকার। ছোট করব কিভাবে, এই যে নিচে ডান পাশে যে কোণা অথবা উপরে এই কোণা অথবা এই কোণা, যে কোনো একটা কোণা ধরে আমরা যখন টান দিব দেখবো যে ছোট হইতেছে। ছোট হইলো, কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে। এই ছবির কিন্তু দেখো উপরে লেখা আছে, ছবির নিচে লেখা আছে, ছবির ডান পাশে আছে, বাম পাশে আছে, কিন্তু ছবি যে জায়গাতে আছে এই জায়গাতে কিন্তু কোনো লেখা নাই। এটা যে তুমি একটু উপরে সরাবা, উপরে সরালে কিন্তু তোমার লেখাগুলো নষ্ট হইতেছে। এটা তুমি এখানে দিছো যে লেখাগুলো নিচে চলে গেছে, কিন্তু লেখা তো নিচে যাওয়া যাবে না, লেখা ঠিক জায়গাতেই থাকবে, জাস্ট ছবিটা এই কোণায় বসাবা। এই কোণায় যদি আমি নিয়ে আসি, কোণায় কিন্তু আসতেছে না, কেন আসতেছে না, এটা তোমার অটোমেটিকলি নিয়ে নিছে। এইটা সলভ করার জন্য এই যে এইখানে দেখবে যে একটা অপশন পাবা, যখনই ছবি তুমি ইনসার্ট করবা, যখনই ছবি তুমি ওয়ার্ডে নিয়ে আসবা, তখনই দেখবা এই অপশনটা তোমার এখানে শো করতেছে। এখন কিন্তু নাই, যখন এগুলোতে কাজ করবা তখন কিন্তু থাকবে না, যখন এই পিকচারের উপর একটা ক্লিক দিবা তখনই কিন্তু এই অপশনটা পাবা। এই অপশন দেখা যায়, লেআউট অপশন, এই লেআউটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে এই দেখো উইথ টেক্সট ওয়ার্পিং, মানে তোমার টেক্সটের মাঝখানে বা তোমার টেক্সটের সামনে, উপরে, নিচে, ডানে, বামে কোন পাশে রাখবা ওইভাবে রাখতে পারবা। ধরো এইটা যদি আমি সিলেক্ট করি দেখবা ডানে আর বামে লেখা আছে, মাঝখানে পিকচার, মাঝখানে কিন্তু কোনো কিছু লেখা নাই। কিন্তু আমার দরকার কি, লেখা ঠিক থাকবে, ছবিটা আমি ডান পাশে সরাবো। তো সেই জন্য এইখানে পিকচারে ক্লিক দিয়ে এই যে একটা লেআউট অপশন আছে, লেআউটে ক্লিক করে এই যে এইটা যেটা আছে না একদম নিচে বিহাইন্ড টেক্সট, যখন এটার উপরে মাউসের কার্সার নিয়ে যাবা দেখবা বিহাইন্ড টেক্সট। বলেন বলেন, বুঝি নাই। এইটাতে যখন তুমি ক্লিক করে দিবা তখন দেখবা তোমার লেখাগুলো সবকিছু ঠিকঠাক আছে, তোমার পিকচার ইচ্ছা মতো নড়াইতে পারতেছো। এই যে পিকচার এখানে রাখি এখানেও রাখবো, কোনো টেক্সটের কোনো সমস্যা হবে না, এখানে রাখলে এখানে রাখবো, এখানে রাখলে এখানে রাখবো, যেখানে রাখি আর কোনো সমস্যা হবে না। তো এটা আরো ছোট করতে চাও দেন ছোট করবা, এখানে কোণা ধরে তোমার ছবি যতটুকু দরকার ততটুকু নিলা। এখানে আমার নিজেরই একটা ছবি নেই, আমার ছবি তো এই ল্যাপটপে নাই, একটু ডাউনলোড করে নিই, ওয়েট। এই যে আমি ছবিটা নিছি, ছবি নেওয়ার পর কি হয়েছে, লেখা কিন্তু উপরে আর নিচে চলে গেছে। আমি একটু ছোট করে দেখাই, এই যে ছবি কিন্তু উপরে আর নিচে চলে গেছে। ছবিটা যে আমি একটু সরাবো, সরাইতে কিন্তু পারতেছি না, এই যে ধরছি নড়াইতেছি, নড়তেছে না। কেন নড়তেছে না, ছবিটা একদম ফিক্সড হয়ে গেছে। ফিক্সড থেকে সরানোর জন্য এই লেআউট অপশনে ক্লিক দিব, দেন এই যে নিচের যে অপশনটা আছে এখানে ক্লিক দিব, বিহাইন্ড টেক্সট, এখানে ক্লিক দিলে আমরা ছবিটা ইচ্ছা মতো নড়াইতে পারবো। দেন তোমার সিভির সকল কিছু লেখলা এই পাশে বা নিচে, নিচে তো তোমার এরকম থাকবে,
বেশি লেখা থাকবে। কিন্তু এখানে তোমার তো প্রথমে নাম থাকবে, নাম্বার থাকবে, এগুলো তো তো এই পাশে থাকবে বা মাঝখানে রাখলা। এই ছবিটা তুমি জাস্ট এইখানে রেখে দিলা, যেখানে তোমার দরকার পজিশন অনুযায়ী রেখে দিলা। দেন ধরো তোমার সিভি রেডি। বুঝতে পারছি পিকচারের অপশনটা, পিকচারের কাজটা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, পিকচারের কাজ গেল। এরপরে কি আছে? ইনসার্টের মধ্যে পিকচারের পর আছে শেপ, আইকন। আচ্ছা, এইগুলো তোমাদের একদিনে যদি সবকিছু বুঝাই, তোমরা হয়তো অনেকেই সেভাবে বুঝতে পারবে না, অনেক কিছু ভুলে যাবা। তো আজকের মতো এই পর্যন্তই থাক। হ্যাঁ ভাই, ভাই আরেকবার এই যে পিকচার বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। বুঝতে পারছো না? সমস্যা নাই। না না, বলেন, সমস্যা নেই। ওই যে ছবি নড়াচড়া করতে দেয় করতে। আচ্ছা, ছবি নড়াচড়া করার জন্য জাস্ট এখানে তুমি পিকচারে যাবা, পিকচার একটা তোমার ডিভাইস থেকে নিবা, যে কোনো পিকচার যেটা তোমার দরকার। ধরো আমার এখান থেকে এই পিকচারটা নিলাম, আমারটাই নিলাম, হ্যাঁ। এই পিকচারটা নেওয়ার পরে যে পিকচার কিন্তু নড়াইতে পারতেছি না। নড়াইতে না পারার কারণ হইতেছে এই পিকচারটা অটোমেটিকলি, যে তোমার ওয়ার্ডের যে একটা ইয়ে থাকে, নিয়ম বা ডিফল্ট আকারে যেটা থাকে ওইটা কিন্তু আছে। এটা আমরা ডিফল্ট রাখবো না, এটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে ডান পাশে লেআউট অপশন, পিকচারে ক্লিক যদি না দেই তাহলে লেআউট অপশন কিন্তু পাবো না। পিকচার অ্যাড করার পর পিকচারের উপরে একটা মাউসের যে কার্সার আছে, মাউসের কার্সার নিয়ে যায় একটা ক্লিক দিবা, লেফট বাটন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে লেআউট অপশন চলে আসবে। এই লেআউটে ক্লিক দিয়ে এইটা বিহাইন্ড টেক্সট, এগুলোর উপরে যখন মাউসের কার্সার নিয়ে যাবা তখন এগুলোর নাম পড়তে পারবে, যে স্কোয়ার, এরপরে যে ট্রিগার, এরপরে হইতেছে তোমার থ্রট, এরপরে মাউসের কার্সার নিয়ে গেলে এগুলোর নাম দেখাবে, এই যে টপ অ্যান্ড বাটন, এরপরে বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সটটাই সবসময় ইউজ করব। এই যে বিহাইন্ড টেক্সট, এটাতে মাউসের কার্সার নিয়ে যায় ক্লিক করব, দেন হয়ে যাবে। এখন তুমি যেইখানে ইচ্ছা সেখানে নড়াইতে পারবো। এই যে নড়তেছে। এখন ছোট করার দরকার হলে ছোট করবা, বড় করার দরকার হলে বড় করবা, যেটুকু তোমার দরকার সেটুকু রেখে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝিনি কে কে? আচ্ছা, এখন তোমাদের বুঝছো, ভালো কথা, সমস্যা নাই। ভিডিও আছে, যদি তোমরা না বুঝো ভিডিও দেখতে পারবা। এরপরে তো বলছি কোনো সমস্যা হবে গ্রুপে বলবা যে ভাই এটা পারতেছি না, এটা কিভাবে কি করবো একটু বুঝাই দেন। আমি ভয়েস দিয়ে হোক, টেক্সট করে হোক, আমি সলভ করে দিব। আর তো ভিডিও আছেই। আর বাসায় তো এমবি না যে এমবি শেষ হয়ে যাবে ভিডিও দেখতে গেলে। ওয়াইফাই যে কোনো টাইম দেখতে পারবা, কোনো সমস্যা নাই। এখন তোমাদের যেটা হোমওয়ার্ক হবে, মানে তোমাদের যে কাজটা হবে, সে কাজটার টাইম হইতেছে তোমাদের কালকে কটা পর্যন্ত টাইম দেবো বলো, তোমরাই বলো। এখন বাজে 8:59, মানে 9টা। কালকে ক্লাস হবে ধরো 6:30টায়, 6:30 থেকে। তোমাদের সময় হলো কালকে দুপুর 2টা। কালকে দুপুর 2টার মধ্যে তোমরা কি কাজ করবা জানো? কালকে দুপুর 2টার মধ্যে কাজ করবা। সবার তো কম্পিউটার আছে না? হ্যাঁ ভাই, সবাই একটা করে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবা। সেটা তুমি যেখান থেকেই হোক, এই স্টার্ট বাটন থেকে হোক, অথবা এখান থেকে সার্চ দিয়ে হোক, অথবা তোমার রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ থেকে হোক। সবাই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবা। ওপেন করার পরে এইখানে তোমরা লিখবা, কি লিখবা? তোমাদের নাম, এরকম করে নাম লিখবা। নাম লিখবা যে তোমাদের যে নাম আছে ফুল নেম। আমার নামটা লিখলাম রুহিন আহমেদ। আমরা তো লিখতে তো সবাই পারি নাকি? নাকি লিখতে পারি না?
ইংরেজি সমস্যা নাই, বাংলা সমস্যা নাই। বাংলা ওটা শেখানো হবে, সমস্যা নাই। এই যে লেখছি, লেখার পর লেখাটা বড় করলাম কিভাবে? ওই যে ভাই ওয়ার্ড দেখা ওই যে আছে এখানে। আচ্ছা, ওকে, ফলো করছো, যাক ভালো। এখানে পুরোটা লেখার আগে, হ্যাঁ সিলেক্ট করলা তো করলে, আর যদি সিলেক্ট না করো এমনিতে লেখার আগে, ধরো আমি এখনো কিছু লিখিনি, তখনই তুমি এখানে সাইজটা দিয়ে নিবা 24 অথবা 26 দিয়ে নিয়ে তারপরে লিখবা নাম। নাম লেখার পরে এখানে তোমার নাম লিখবা, এরপরে এখানে তোমার নাম্বার দিলা, এরপরে তোমার অ্যাড্রেসটা দিলা যার যেটা, এরপরে ইমেলটা যেটা আছে সেটা দিলা। এই যে সবাই লিখবা, লেখার পরে এটা সুন্দর করে স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট দেওয়া দেখাইছে না? স্ক্রিনশট কিভাবে দিবা? এইখানে যা লিখবা স্নিপ, SNIP, এটা লেখা সার্চ দিলে এটা আসবে, জাস্ট এটা ওপেন করবা। ওপেন করে এই যে নিউ, এই নিউ এ ক্লিক দিলে দেখো তোমার পুরো স্ক্রিন এরকম কালো হয়ে যাবে। কালো হয়েছে না? কালো হলে তুমি জাস্ট তোমার ফুল স্ক্রিন এভাবে মাউসের কার্সার ধরে এভাবে ড্র্যাগ করবা, করে যখন তোমার স্ক্রিনশট হবে, স্ক্রিনশটটা সেভ দিবা কই? ডেস্কটপে। এখানে আসবা, এই যে এখানে বাম পাশে ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক দিবা, দেন সেভ দিবা। সেভ দেওয়ার পরে তুমি ফেসবুকে আসবা, ফেসবুক গ্রুপ যেটা আছে এই গ্রুপে আসবা। এটা আমি ডিলিট করে দিই এখনই। এইখানে এসে তুমি যে স্ক্রিনশটটা দিছো স্ক্রিনশটটা পোস্ট করে দিবা। স্ক্রিনশটটা নিলা, স্ক্রিনশট নেওয়ার পর এখানে কি দিবা? কার্ড সিরিয়াল নাম্বার কত মনে আছে? হ্যাঁ মনে আছে, 001 তোমার 001, আরেকজন তো 2 3 4 5। তাহলে সিরিয়াল স্ক্রিনশট আছে তো মেসেঞ্জার সমস্যা নেই। হ্যাঁ মেসেঞ্জার দিছি, সেই অনুযায়ী কি করবা? হ্যাশ, এরপরে হোমওয়ার্ক, দিয়ে সিরিয়াল WORK হোমওয়ার্ক, এরপরে এই যে তোমার এইটা কি বলে আমি ভুলে গেছি, মনে নেই, এইটা দিবা। এইটা দিয়ে তোমার এই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবা, যার 1 তার 1, তার যার 2 2 দেওয়ার পরে এই যে নিচে যে সাজেস্ট করবে না, এটাতে ক্লিক দিও, এটাতে ক্লিক দিয়ে পোস্ট। এইটা করলে কি হবে? এটা তোমার প্রথম ক্লাস না, যখন আমি পরে ধরো 10টা ক্লাস পরে যখন সবার হোমওয়ার্ক গুলো আমি দেখার ইচ্ছা হবে বা দেখবো, তখন তোমার এই সিরিয়ালের যখন আমি এখন একটা ক্লিক দিব, দেন তোমার যত হোমওয়ার্ক আছে সব হোমওয়ার্ক কিন্তু আমি দেখতে পাবো এইভাবে এক জায়গাতেই। মানে এই সিরিয়াল অনুযায়ী থাকবে, বুঝতে পারছো? যখন আগেকারটা নিচে থাকবে, তারপরে কারটা উপরে, তারপরে কারটা উপরে, এরকম সিরিয়াল অনুযায়ী থাকবে। তো আমি পরবর্তীতেও যেন আবার তোমাদের এইগুলো দেখতে পারি, বুঝতে পারি, তোমাদের সলভ করে দিতে যেন পারি, এই জন্যই এটা করা, বুঝতে পারছো? মেসেঞ্জার গ্রুপেও তোমরা দিতে পারতা, কিন্তু মেসেঞ্জার গ্রুপে দিলে কি হবে, উপরে চলে যাবে, উপরে হবে আমাকে খুঁজতে হবে স্ক্রল করে করে। আর যখন তুমি এইখানে গ্রুপে দিবা, জাস্ট এই লেখার উপরে আমি ক্লিক দিব, তোমার সকল হোমওয়ার্ক আমার চোখের সামনে চলে আসবে। সবাই কি ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন কার কি প্রশ্ন আছে বলো? হ্যাঁ, কালকে 6টার সময় হবে নাকি কালকে 6টা থেকে হবে নাকি 7টা থেকে হবে আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, আগেই বলে দেবো, আজকে বলে দিছি না বিকেলে, এরকম আগেই বলে দেবো। কারণ আমার তো কাজ থাকতে পারে, তাই না? আমার কাজ বা ক্লাস বা এভরিথিং। যে কালকে মনে হয় নগর বাদন
নক হয়ে গেলে আসো। ঠিক আছে, নাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা শোনো শোনো শোনো, কথা হলো হ্যাঁ এই যে তোমাদের ভিডিওটা আমি দিব, তো ভিডিওটা কোথায় দিব বলো?